বাচ্চাটি স্কুল থেকে কলেজ থেকে ফিরলে সে তার প্রিয় খাবারটি দিয়ে খাবে, তারপর হয়তো তার দিনের অন্যান্য কর্মসূচিগুলো করবে। সেই শিশুটি যখন হাসপাতালে এরকম অগ্নিদগ্ধ অবস্থায় আসে, তখন সেই পরিবারের মনস্তত্ত্ব কী হয় সেটি বোধ করি বলার অপেক্ষা রাখে না। বৃষ্টি, আমরা চেষ্টাই করিনি আসলে কারো সঙ্গে আনুষ্ঠানিকভাবে মাইক্রোফোনে কথা বলার, কারণ সেই পরিস্থিতি নাই, পরিস্থিতিটা আসলেও নাই, এবং পরিস্থিতির ভয়াবহতা সম্ভবত আমরা এখনও আঁচ করতে পারিনি অনেকেই। এবং এখানে যে জিনিসটি বলে রাখা ভালো, আমরা যমুনা টিভির মাধ্যমে আমাদের দর্শকদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে এখানে প্রচুর অনাকাঙ্ক্ষিত এবং উৎসুক মানুষের ভিড়, যাদের হয়তো এখানে খুব সুনির্দিষ্ট কোনো রোল নেই। ধরেন এখানে পুলিশ, আনসার, তারা শৃঙ্খলাটি বিধান করছে, হাসপাতালের কর্মচারী, চিকিৎসক, নার্স, তাদের এক ধরনের কর্মকাণ্ড রয়েছে, আমাদের গণমাধ্যম কর্মীদের একটা বড় সংখ্যক উপস্থিতি। আমি যখন শুরুতে আসলাম তখন হয়তো একজন দুজন ছিল, এখন সেই উপস্থিতির সংখ্যা অনেক বেড়েছে। ফলে এর বাইরে যখন কেবল উৎসুক জনতা যখন আসে, তখন সেটি কিন্তু পুরা এই সেবা ব্যবস্থা বা ব্যবস্থাপনা, সেবার যে প্রক্রিয়া, সেটি নিয়ে আমাদের চিকিৎসকদের বা আমাদের এই বার্ন ইনস্টিটিউটের যে আন্তরিকতা, সেগুলো সব কিছুকে আসলে ব্যর্থ করে দিতে পারে। এবং সেটি কখনো কখনো যে খানিক, সেটিও বোধ করি বলার দেখছি। এবং এক একটি অ্যাম্বুলেন্স যখন আসছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে প্রত্যেকটিতে থাকা যে আমাদের যে শিশু বা আমাদের যারা অগ্নিদগ্ধ হয়েছে, তাদের অবস্থা আগের অ্যাম্বুলেন্সে আসা রোগীটির চেয়ে খারাপ। এটার পেছনে আমরা যখন একটু বিরতিতে ছিলাম, আমি লাইভে ছিলাম না, দু একজন চিকিৎসকের সঙ্গে, নার্সের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছিল। তারা বলছিলেন যে পুড়ে যাওয়া রোগীর, বিশেষ করে এ ধরনের কেমিক্যাল বা রাসায়নিক বিষক্রিয়া যারা পুড়ে যান, তাদের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে কত দ্রুত তাদেরকে প্রাথমিক চিকিৎসাটি শুরু করা যায়। ফলে সেই জায়গাটার একটি বড় গুরুত্ব রয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে আপনার এই বার্নটা কোন অংশে হচ্ছে। যদি শ্বাসনালী কারো পুড়ে যায় কোনো শিশুর বা কোনো রোগীর, তাহলে আসলে তাকে সারিয়ে তোলা সত্যিকার অর্থে কঠিন এবং অনেকাংশে প্রায় অসম্ভব হয়ে যায়। ফলে যাদের শরীরের ওপরের অংশে, বিশেষ করে গলা, বুক, এদিকটায় যাদের পুড়েছে, তাদের নিয়ে চিকিৎসকরা সত্যিই শঙ্কিত। তাদের অনেককে তারা হয়তো অপারেশনেরও চেষ্টা করছেন, সার্জারির চেষ্টা করছেন, সেটা কতখানি তারা সফল হবেন জানা নেই। আমরা আপনাদের মাধ্যমে একটু অনুরোধ করতে চাই যে পুড়ে যাওয়া রোগীদের অপারেশন বা চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে রক্তের দরকার হয়। বিভিন্ন রক্ত নিয়ে কাজ করে যে সমস্ত সংগঠন, সন্ধানী থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, তাদের প্রতিনিধিরা এরই মধ্যে এসছেন। আপনারা যারা সুস্থ সবল মানুষ, যাদের রক্ত দেওয়ার সুযোগ রয়েছে, তারাও রক্ত দিতে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ খুবই আগের অভিজ্ঞতা থেকে খুবই নিশ্চিত এতগুলো মানুষের চিকিৎসার জন্য বাড়তি রক্তের প্রয়োজন অতি অবশ্যই হবে। ফলে সেই সহযোগিতার ক্ষেত্রটি প্রস্তুত রাখা দরকার। আমরা যেটি জানতে পেরেছি যে একটা 6 মিনিটের দিকে এই বিমানটি আকাশে উড়ে এবং 12-13 মিনিটের মতো আকাশে ছিল, তারপরেই সেটি ভূপাতিত হয় এবং তার ফলেই কিন্তু সেটি ভূপাতিত হয়ে মাইলস্টোন কলেজ উত্তরা দিয়াবাড়ি যে ক্যাম্পাস, তার উপরে ভূপাতিত হলে এই তরুণ, এই শিক্ষার্থীরা, এই শিশুরা এই বিপদের মুখে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটা সংকটে তারা পড়ে যান। এবং তারপরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য উত্তরার নিকটস্থ হাসপাতাল, এমনকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরও নিজস্ব চিকিৎসা কেন্দ্র রয়েছে, যাদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। দেওয়ার পরে নিকটস্থ হাসপাতালগুলোকে নিয়ে যাওয়ার পরে যাদেরকে আর সেখানে রাখা সম্ভব হয়নি, তাদের একটা বড় অংশ সম্মিলিত সামরিক হাসপাতাল CMS-এ নেওয়া হয়েছে। এবং যেহেতু একটু পুড়ে যাওয়া রোগীর সংখ্যাই বেশি এখানে, এবং সবারই অগ্নিদগ্ধের মাত্রা অনেক বেশি, ফলে তাদেরকে বাধ্য হয়েই সবাইকে এই ঢাকা মেডিকেল কলেজের ঠিক পাশে এই যে বার্ন ইনস্টিটিউট, জাতীয় বার্ন ইনস্টিটিউট, যে বার্ন ইনস্টিটিউট আগের বহু ধরনের দুর্ঘটনায়, বহু সংকটে একদম সবচেয়ে বিপদে দাঁড়িয়েছিল, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এখানকার চিকিৎসকরা, নার্সরা সবাই মিলে সেই চেষ্টা করছেন। যদি ভুল না করি 39 জন গুরুতর দগ্ধ মাইলস্টোন কলেজের এই বিমান ভূপাতিতের ঘটনায় এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে
একজন মারা যাওয়ার কথা আমরা শুনছি, সেটা আমাদের অফিসিয়ালি এখনও কেউ কনফার্ম করেনি। একজনকে লাইফ সাপোর্টে নেওয়ার কথা আমরা জেনেছি। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। পরিবার স্বজন যারা খোঁজ পাচ্ছেন, যেখান থেকে তারা আসার চেষ্টা করছেন, চিকিৎসকরা তাদেরকে সর্বতোভাবে সহায়তার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ আনসারের তৎপরতা লক্ষণীয়। যেটি বিপদের এবং ভয়ের জায়গা, সেইটি হচ্ছে সময় অর্থ হচ্ছে যে যেহেতু দুর্ঘটনাটি 1:30টার আগেই সংগঠিত হয়েছে, ফলে এখন এই যে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল, 2-2.5 ঘন্টা হয়ে গেল, ফলে এর ভিতরেও যারা চিকিৎসার আওতায় আসেন নাই তাদের ভোগান্তি, কষ্ট, এমনকি পরিণতি হয়তো বৈজ্ঞানিকভাবে চিকিৎসকরা বলছেন তাদেরকে সামলানো রোগী হিসাবে, অগ্নিদগ্ধ রোগী হিসাবে চিকিৎসকদের জন্য অনেক বেশি কঠিন হবে। এই ঘটনায় একজনের মৃত্যু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা তার নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনও জানতে পারিনি, অর্থাৎ বিমানের পাইলট ছাড়া এই ঘটনায় আরেকজনের মৃত্যু নিশ্চিত করা গেল এখন পর্যন্ত। একজন শিক্ষার্থী মাইলস্টোন কলেজের, তিনি মারা গেলেন। একটি পরিবারের আসলে আমরা যখন বলি একজন মারা গেলেন, আমাদের কাছে হয়তো সেটি একজন দাঁড়ায়, কিন্তু যে বাবা মার, যে মায়ের বা যে ভাইয়ের ভাইটি মারা গেল, যে মায়ের সন্তানটি মারা গেল, তারা আসলে পুরো পৃথিবীটিই মারা যায়। এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঠিক কী করা উচিত, সে বাবা মা জানেন না কাকে দোষ দিবেন, কার কাছে ক্ষতিপূরণ চাইবেন, অথবা কি সেই ক্ষতিপূরণ হবে। সারা পৃথিবীর বদলেও তার সন্তানটির কোনো বিকল্প বা বিনিময় হবে কিনা, সেই প্রশ্নগুলো আসলে সেই বাবা মাই বলতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনার আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা একটু জটিল, কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেই সাথে এই ধরনের রোগীর ঝুঁকির মাত্রা, অর্থাৎ মৃতের হারের সংখ্যাও সাধারণত বেশি হয়ে থাকে। বিশেষ করে 60% বেশি যাদের শরীর পুড়ে যায় তাদেরকে নিয়ে চিকিৎসকদেরকে অনেক ধরনের বেগ পেতে হয়। সেই প্রচেষ্টাটিও তারা করছেন। এখানে এর ভিতরে যারা রক্ত দিতে চান তাদের জন্য আমরা একটু যারা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে একটি বুথ বসানো হয়েছে। যারা ব্লাড দিতে চান তাদের তথ্য আপনি থাকুন সেখানে, আমরা দেখছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চেষ্টা করব। আরেকজন সহকর্মীও আমরা যেমনটি শুনেছি মিশু, যে উত্তরার যে আধুনিক হাসপাতাল আছে সেখানে শামীম আছেন এবং সেখানেও প্রচুর আহত শিক্ষার্থীরা গেছেন আমরা শুনেছি। ইতোমধ্যে দেখলাম আরেকজন শিক্ষার্থীকেও ঢোকানো হয়েছে বার্ন ইনস্টিটিউটে আহত অবস্থায়। মিশু, আপনি থাকুন, আমরা একটু উত্তরার খবর নিয়ে আসতে চাই। উত্তরা আধুনিক হাসপাতালে আমাদের সহকর্মী শামীম রেজা আছেন। শামীম, প্রচুর মানুষ, প্রচুর শিক্ষার্থী আহত হয়েছে। আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের চিত্র দেখছিলাম। আপনি একটু আমাদেরকে উত্তরা আধুনিক হাসপাতালের চিত্র দেখাবেন, আপনাকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আসলে এখানকার পরিস্থিতি আসলে বুঝিয়ে বলাটাও আসলে অসম্ভব। কিছুক্ষণ পরপরই আসলে অ্যাম্বুলেন্সগুলো হর্ন বাজিয়ে ভেতরে ঢুকছে এবং কোনো অ্যাম্বুলেন্স থেকে আসলে 3 জন 4 জন, আমি আসার পরে অন্তত 10 জনেরও অধিক শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যাদেরকে আসলে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। এবং এর মধ্যে বেশ কয়েকজনকে দেখলাম যে আসলে তারা কোনো সেন্সেই নেই, এমন কয়েকজনকে দেখেছি। তবে গুরুতর আহত নয় এমনও বেশ কয়েকজন এসেছেন যাদেরকে আসলে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশিরভাগই আসলে স্ট্রেচারে করেই নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ আহত তারা, এবং তাদের শরীরের অনেকের শরীরের কিছু অংশ বেশ মারাত্মকভাবে আহত হয়েছে। কেউ পুড়ে গেছেন, কারো হুড়োহুড়ি বা দৌড়াদৌড়িতে ছুলে গেছে, মারাত্মকভাবে আহত হয়েছে এমন। আর এখানকার পরিস্থিতিও আসলে দেখছেন যে এখানে
আসলে মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক এবং আসলে বিভিন্ন স্কুল কলেজের আশেপাশের আসলে সবাই আসলে এখানে ছুটে এসেছেন, রাস্তাগুলো সচল রেখেছেন। আমরা সড়ক দিয়ে যখন আসি আসলে দুই সড়ক দিয়েই আসলে অ্যাম্বুলেন্স এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেসব গাড়িগুলো আসলে আহত শিক্ষার্থীদের পরিবহন করছে, সেসব গাড়িগুলো যাতে সহজে হাসপাতালে প্রবেশ করতে পারে সেই বন্দোবস্তগুলোই আসলে তারা করছেন এবং তারা বেশ সুনিপুণভাবেই আসলে করছেন, চেষ্টা করছেন সর্বোচ্চ